কইছিলাম যে আজকের দিনটা যেমন তেমন দিন মনে কইর না, আজকের রাতটা যেমন তেমন রাত মনে কইর না। রবিউল আউয়াল মাসের 12 তারিখে 1500 বছর আগে আমার নবী দুনিয়াতে আইছে। আজকের রাতটা আজকের দিনটা এই রবিউল আউয়ালের 12 তারিখ হইয়া গেছে। ওজন তো বুঝো না কিছু, কোন দিন বইয়া দিছ? সুবহানাল্লাহ কোন কেন? এই জন্য নবীজি 1500 বছর আগে আইছে। আওনের লগে লগে আম্মাজান এই বিবি আমেনা ওনার গর্ভ থেকে যখন নবীজি বার হইছে পুরাটা দুনিয়া আলোকিত হয়ে গেছে গা। এই নবীজি আওনের লগে লগে 1000 বছর লাগাইয়া যে মূর্তি আগুনের কুণ্ডলি জ্বালাই রাখছে ধপ করে নিবা গেছে গা বাতাস ছাড়া। এই নবীর খুশির খবর পাইয়া নবীর চরম পরম দুশ্মন আবু লাহাব দাসীরে মুক্ত করে দিছিল। দৌড়াইয়া আব্দুল মুত্তালিব আইছে, আমার ফুতে নাই, আমার ফুতের বউ বিলে একটা চাঁদের টুকরা বিলে জন্ম দিছে। সুবহানাল্লাহ। আমার ফুতে মোহাম্মদ নাই। নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমেনার ঘরে বাচ্চা হইছে শুই না। আব্দুল মুত্তালিব দৌড় দিয়াইছে, আইয়া সাইরা বিবি আমেনার শাশুড়িরে ডাক দিয়া ওই আব্দুল মুত্তালিবের ওয়াইফ নবীজির দাদিরে ডাক দিয়া কয়, তারে তার মারে গিয়া কও আমি তার নাম রাখলাম মুহাম্মদ। প্রশংসিত। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আমরা নবী না, আমরা নবী। যেমন তেমন নবী মনে করো না। ইহুদিরা নবী হইল মুসা নবী। যেই দিন নবীর এন্তেকালে 81 দিন আগে 9ম হিজরিতে আর কি বলে 10ম হিজরিতে 9 তারিখে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে নবীজি একটা ঘোড়ার উটের উপরে বইয়া রয়েছে। 1,24,000। আরেকটা কেতাব হয়েছে 1,40,000 সাহাবা ময়দানটার ভিতরে সারিগুল দিয়ে খেলে রয়েছে। নবীজি এই জাবালে রহমত এই আরাফার ময়দানে যে ছোট্ট একটা পাহাড় আছে, যেই পাহাড়টার কাছে আইয়া সাইয়া আম্মাজান হাওয়া আব্বাজান আদম একসাথে মিলিত হয়েছে। এর লাইগা ময়দানটার নাম রাখছে আরাফার ময়দান, অর্থাৎ পরস্পর নতুন কইরা আবার পরিচয়ের বাট। সুবহানাল্লাহ কইতেন না? তারা একবার জান্নাত এক লগে আসিল, এরপরে আল্লাহ যখন গন্ধম খাওয়ানোর পরে দুইজনে দুই গুণ দিয়ে যেতে হালাইছে কানতে এরপরে যেই জায়গাটা তাই আখ্যান হয়েছিল সেই জায়গাটার নাম হইল আরাফার মাঠ, অর্থাৎ পরিচয়ের মাঠ। এই জায়গাটার নিচে ছোট্ট একটা পাহাড় আছে। জিব্রাইলে আব্বাজান আদমের কানে কানে কয়, আদম আর কান্দেন না, আল্লাহ আপনার জীবনের গোনাটি মাফ কর। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ আপনার তো গোনা তো না, ভুলে যে খাইয়া লাইছে এইটা আল্লাহ মাফ করে দিছে, আপনার কান্দা আর ভাল লাগে না। আল্লাহ কইছে আপনার না কানতেন। এই কথা কনের লগে লগে আদম আলাইহিস সালাম উঠা দিছে পাহাড়ের দিকে দৌড়। জিবরিল কুমুড়িটা আপনি দৌড়াদৌড়ি করে দিতে পিছে দিকে আঞ্জা দিয়া ধরছে। যেটা সেটা দিকে সামনে দৌড় দিচ্ছেন কে রে? কয় ভাই ছেড়া দে, আরেকটা কত দৌড় দিয়া লই। কয় কে রে? কয় গন্ধম কিতা না করছিল আল্লাহ, খাইয়া লাইলাম দেখা যে এতটা বছর ধরে কানতে আসি, আবার নিয়ে আমারে গোনায় ধরালায়। এর লেগে বাহি যতদিন বাচ্চা থাক গোনায় যেন আমারে সুইতো না পারে, আমি দৌড়ের উপরে বাহি জীবনটা থাকা। সুবহানাল্লাহ লাগিয়ে তো ওয়াজ করে যাওয়া যেতে হয়। এটা সুবহানাল্লাহ কইয়া ফাল দিয়ে পড়ে যাবেন কি চাইটা। বাহি জীবনটা দৌড়ের উপরে থাক আর যেন গোনায় আমারে সুইতো না পারে। কি মন ওইটা? সুবহানাল্লাহ কোন নাকি রে? হে আরাফার ময়দানে নবীজি বইয়া রয়েছে উটের ফিডো। কথা মনে আছে নিও? মাডো লোক আছে 2-250 লোক। মাডো লোক কত? 1,25,000 কতদিন আগে কইছিলাম, অথবা 1,40,000। এই লোকটির ব্যাজ্ঞান নবীজি বইয়া রয়েছে উটের ফিডো। সবাই কাছে যারা বইয়া রয়েছে খেলাই বসা উঠে সিফা দিয়া বইয়া থাহ, কেউ উঠবেন না। উঠে আমি পছন্দ করি না। আর যদি উঠেন মনে কয় খালি সভাপতিরা কানে কানে করবেন হুজুর যখন আর ভাল লাগে না আস্তে করে নাইমা যাবো, সবাই মিললে বাড়িতে চলে যাবো, বালায় না।
আমারে বয় দেখিয়া আপনার আর বাড়ি কাছে এসে দিকে বাচ্চা একটা ঘুরান দিয়ে দেন, এইটা হেই হুজুর না। মার হাবা কয় না রে, তোমরা এই বাসটা এমনি যাত্রাছ কেন? এটা কত ওসাত আছিল নামাইছ কখনো যাইতা বই বয় নাইতেন দি বসা এতেন দি মনে করছে কতক্ষণ পরে ওয়াজ শেষ হয়ে যাবো গা, ফজরের আজানও দিতে পারে কথা। আমার বয় না কেড়ে এতেন দি দুজন বয় না কেড়ে সবাই বলেন মার হাবা, আরো জুড়ে জুড়ে। তো যেই কথাটা কইতাম লিস্তা, নবীজি বইয়া রয়েছে কি এর ফিডো না মারো না কত লোক, কম দেয় কন কম দেয় কন, কম দা কত রে? 1,24,000 লোক মাঠটার মধ্যে নবীজি বইয়া রয়েছে উডের ফিডো। চতুর্দিক দিয়ে সবাই দাঁড়ায় রয়েছে, গুধুলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকও পড়ছে। আমার নবীকেও সুন্দর না সুন্দর? মাদান্ডালা রৌদ্রা যখন মানুষের চেহারাত পরে কালা বেড়ারও দেখবি সুন্দর লাগে, আর আমার নবীতে এমনি সুন্দর, হুদা সুন্দর না তো সুন্দরের সুন্দর, সেরা সুবহানাল্লাহ কয় না? সেই নবীজি বইয়া দিছে, বিকালের রোদ্রা কোনাচ্চা কইরা নবীর চেহারা মুবারকে পড়ছে, মৃদুমন্দ বাতাস, এত কোনো গরম না। কাছের যারা সাহাবা তারা চাইয়া দেয় নবীর চেহারা রাতকা লাল হইয়া গেছে গা, কপালো বুকটার দানার মতো গাম জমে গেছে গা। কাছের তারা বুঝ জ্বালাইছে, দেখে যে নবীর শরীরটা কাঁপতে আছে, উঠটায় লড়তাছে লড়তাছে, আটকা নবীরে লইয়া বইয়া লাইছে। যখন উঠটায় বৈশা গেছে সবাই বুঝ জ্বালাইছে এটা ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই যেমন পাওয়ার, ওই যেমন ওজন, ওই যেমন লুট সইতে পারে না উঠ। অনেক সময় আম্মাজান আয়েশার কুলের ভিতরে নবী যখন ঘুমাই থাকতেন, আম্মাজান আয়েশা কইতো হঠাৎ করে আমি টের পাইতাম আমার উড়াতরা মনে হয় সিরাজের যেতে আছে। পরে জিগাইতাম ইয়া রাসূলুল্লাহ, মাই দিদি আপনার ওজনে তো ভালো বেড়ে, আর আগেও তো আপনি আছেন, পরেও আছেন, কিন্তু আটকা দেখলাম আমার কেরা জানি এমন জোরে সাফা মারছে, মনে হয় আটটিটা বুড়ো হয়ে যাবো গা, চামড়াটা ছিঁড়া যাবো গা। নবী কয় এই টাইমটার ভিতরে ওহী নাজিল হচ্ছিল, এটার এই ওজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী উটের পিঠে বসে আছেন, তিনি যখন হঠাৎ করে দেখলো সবাই বসে গেছে, নবীজির নিয়ে উটটা বসে গেছে, 1,24,000 সাহাবা সবাই তাকাই রইছে, কপালে ঘাম জমে গেছে। সবাই বুঝছে নবীর উপরে বোধহয় ওহী নাজিল হইতে আছে। ওহী নাজিল শেষ, আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,24,000 মানুষ। নবীর একটা বৈশিষ্ট্য ছিল, মুআজিজা ছিল, কোনো এত লম্বা মানুষ ছিলেন না, উনি ছিলেন মধ্যম আকৃতির, একবারে ট্যাংটিঙ্গা লম্বাও না আবার বাইকটাও না, একটা মধ্যম আকৃতির মানুষ। কিন্তু উনি যদি 1,00,000 মানুষের সামনেও দাঁড়াইতো, এরতে ওনারতে বড় বড় কয়েক হাজার লম্বা লম্বা মানুষ থাকতো, কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য হইল মধ্যম আকৃতির মানুষ নবীজি। ওনার চেহারাটা যদি তৈল করা থাকে নবীর আল্লাহর কই যায় মানে না, এই জন্য লম্বা লম্বা মানুষটির উপর দিয়া মধ্যম আকৃতির মানুষের চেহারাটা সবাই দেখতে পাইতো। হাজার হাজার 1,00,000 মানুষের ভিতরে মনে করেন 2,000 মানুষ লম্বা। এই লম্বা মানুষটির ভিতরেও নবী যখন দাঁড়াইতো, নবী কি লম্বা না মধ্যম আকৃতি? তাহলে নবী যদি তলফুটে জীবনের কথা না, কিন্তু না, এই লম্বা লম্বা মানুষটির মাঝেও নবী যখন দাঁড়াইতো সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, সবার উপর দিয়া আমার নবীজির সুবহানাল্লাহ কয় না? তো নবীজি যখন দাঁড়াইছে, দাঁড়াই সবাই ডাক দিছে, শোনো, কত মানুষ না? 1,24,000। তখন কোনো মাইক আসিল না, সাউন্ড সিস্টেম আসিল না, সুঙ্গাবাতি আসিল কেন? কিচ্ছু নেই, বোমা নাই, কিচ্ছু নাই, কোনো সিস্টেম নাই, এই ব্যান্ড কি বলে সাউন্ড বক্স নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিছে, কত মানুষ না? 1,24,000 মানুষে কইছে, শুনো। সবাই পরে কয় নবী যে ডাকটা দিছে আমি যেই স্পষ্ট শুনছি, তুই কই আসলি? আমি হগলতে ফিসে আসলাম, কিতাবে আসছে ওই সামনের মানুষটা ঠিক যেমনে শুনছে, পিছের মানুষটা ঠিক তেমনি শুনছে।
নবীজি ডাক দিছে, ও সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ, তাও কথা তো বেশি কিচ্ছু না, কতক্ষণ আগে তো একটা আয়াত নাজিল হয়েছে শুনবানি, কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। কি আদব দেখছেন নি, জিজ্ঞাসা শুনবেন নি, তো আপনি তো কবেন শুনাম, অথবা কবেন শুনতাম না। না, নবীজির আদর সাথে কথা বলার এটা আদব না। নবীজি জিজ্ঞাসে কুদ্দুর আগে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? নবীজি সাহাবারা কয়, আপনি যদি দয়া করে শোনান। কথার ওজন দেখছেন নি? আবার যদি কোন হুজুর দাউদ নবীর সুন্দর কণ্ঠটা না হইলে আপনার নবীরে দিছে আর কি, ইউসুফ নবীর সুন্দর আমার নবীরে দিছেনি, তুমি তো খবরে রাখছো না। ইউসুফ নবী কি সুন্দর আর আমার নবী কি সুন্দর, তোমার কাছেই খবর নাই, শুই না যাও। আকাশে ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, প্রচন্ড ভ্যাপসা গরম। নবীজি আশার নামাজ পড়ছে মসজিদে নববীতে। আশার নামাজ পড়া নবীর মেহরাবের লগে দিয়া যার ঘরে রইল আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশার ঘর অজ্জ ঘুমাইব, দরজায় আইয়া নক করছে। আম্মা জান আয়েশা কয়, কে? কানা মোহাম্মদ, আমি তোমার স্বামী মোহাম্মদ, দরজা খুলো। দরজা খুল্লা দিছে। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ওয়াজ করবে, কথা নইল, কথা কম না। যে এখন থেকে কথা কইব তে ওয়াজ করবে, ঠিক আছে নি সভাপতি সাহেব? কথায় যখন কইব আলগা তো অর্ধকাকে বাইকে কইব, আর কথা কম নাই। আমিন কন, বিরক্ত করেন না, মন দিয়ে হুন্না চান। আর যা কিছু লইয়া বাঁচতে দেন, সব হুজুর এক হুজুর মনে করেন না, এবারে মনে করছে অন্য হুজুর। এরা চিনতে পারছে না। হ্যাঁ, আমিন কন, জোরে কন। আল্লাহর নবী কথা মনে আসেনি? আসার নামাজ পড়া ঘুমানোর জন্য আম্মা জান আয়েশার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। আম্মা জান আয়েশা দরজা খুলে দিছে। নবীজি ডাক দেখো, আয়েশা আজকে গরমটা একটু বেশি, ঘরের ভিতরে ঘুমান যাইতো না, ব্যবসা গরম, বাইরে একটু হালকা হালকা বাতাস আছে, একটা খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি, পরে নাইলে ঘরে যাব। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছাইছে, আসন পাইতে উনি বসছে। নবীজি আম্মার কুলডার ভিতরে মাথাটা রাখা শুইছে। আম্মা জান আয়েশা কয়, এরকম সুযোগ তো পাওয়া যায় না, একেবারে এত কাছে নিরিবিলি পরিবেশ, ফকফকা জ্যোৎস্না। আম্মা আয়েশা নবীজির কপালের ভিতরে আস্তে আস্তে টিপ্পা দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। আমার নবী আনন্দে চুপ মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে। আমার আম্মা মনে করলো এইরকম একা একা পাওয়া যায় না, আজকে যখন পাইছে একটু আলাপ কইরা লই। আম্মা জান আয়েশা জিগায়, বা আপনি তো নবী, কইরা আবার নতুন কি কথা, এটা কি তোমার সন্দেহ আছে নাকি? আম্মা জান আয়েশার বুদ্ধি ছিল সাংঘাতিক। আমরা এই আম্মা বয়স কম, শুধু আম্মা, কিন্তু বুদ্ধি হইল সব আম্মার চাইতে বেশি, ঠিক কিনা? আম্মা জান আয়েশা 6 বছরে বিয়ে হইছে, 9 বছরে সংসার শুরু করছে। সংসার শুরু করার পরে 18 বছর পর্যন্ত হায়াত পাইছে। 9 বছরে নবীর ঘর আইছে, 18 বছর বয়সে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হইছে। মাইদে পাইছে মাত্র 9টা বছর। এবারে 9টা বছর একটা ইতিহাস গড়াই লাইছে। 9 বছরে শুধু আম্মায় 2210টা হাদিস বর্ণনা করছে। কথা তো এখনো শেষ না, মাত্র শুরু। সুবহানাল্লাহ কোন কেন? একদিন আম্মা নবীজি ডাক দেখো, সাহাবারা ডাক দেখো, তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কই চিনতাম না, ঘিরে এবারে আবু বকরের কন্যা, আমাদের নবীজির ওয়াইফ, আমাদের আম্মা। সুবহানাল্লাহ তাই না? আপনি তো আদর কইরা হুমায়রা ডাকেন। নবীজি আদর কইরা আম্মা জান আয়েশার একটা নাম দিছিল হুমায়রা, অর্থাৎ লাল সুন্দর। আবার আম্মা এমনি সুন্দরী ছিল, আর আদর করে খুশির লাগিয়া কয় লাল সুন্দর। দেখবেন সুন্দর রে সুন্দর কইলে রে, ঠিক নি রে? সুন্দর রে সুন্দর কইলে বেজার হয় না, খুশি হয়? কালা বেড়ারও যদি কর, গায়ের রং মাশাআল্লাহ অনেক ফর্সা, এবারে আগে তো আরো ফর্সা আসলাম।
রইতে তুইতে কাম করে এখন শরীরটা রংটা একটু জ্বললে উঠছে। এবারে বলে আরো আগে পুরটা কালা, এবার আরে ফর্সা কই আছে যেন কি আইসতে ঠিকই রে। আমার নবীজি কি নবী রে, আম্মা জানা আয়েশা ছিল ছোট আম্মা, এমনি আম্মা সুন্দর, তারপরে আবার কয় হুমায়রা, নবী আদর করে ডাকতো আমার হুমায়রা। ডাকটা শুনলে আম্মা জানের কলজাটা বেড়াইয়া একেবারে দপদপ করতো নবীর মায়ায় মহব্বতে। আবার আম্মা জানা আয়েশা কত বুদ্ধি, নবীজি একদিন ডাক জাগাও আমার সাহাবারা তোমরা আম্মা আয়েশার চিনছুনি? কই চিনতাম না কেনে, এবিড়ির আব্বার নাম হইল আবু বকর সিদ্দিক, এবিড়ির স্বামী হইলেন আপনি, এবিড়ি আমাদের রুহানি আম্মা, আমরা 11 জন আম্মার ভিতরে এই আম্মাই ছোট আম্মা। নবীজি কয় না না, এই তার কথা জিগাইছি না, তোমরা আয়েশারে চিনছ না। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি। সুবহানাল্লাহ কয় না? ওই তরকারি ছাড়া যেমন লবণ হয় না, আম্মা জানা আয়েশা ছাড়া ইসলাম হয় না রে। আম্মা জানা আয়েশা যদি 2210টা হাদিস বর্ণনা না করত, আমরা নাফাক আরণ লাগলো, নাফাক ঘুমান লাগলো, হইলে পাবলিক যে জিনিসগুলা, পার্সোনাল যে বিষয়গুলা সব আম্মা জানা আয়েশা আমরারে জানাই দিছে। এর লাগে আমরা বুঝি কখনো উজু করণ লাগবো, কখনো গোসল কর। আহা সুবহানাল্লাহ না কি আম্মা রে? এই আম্মা জানা আয়েশার কুলের ভিতরে নবীর মাথা মুবারক, কথা মনে আছে নি? নবীজির কাছে পাইয়া আম্মা জানা আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আঙ্গুল বুলায়। নবীজি আরাম পাইয়া চোখ বন্ধ করে শুয়া রইছে। আম্মা জানা আয়েশা কয় এরকম কায়দা মতো পাই না, আর যে একটু কথা কইয়া লই। ডাক যা কইয়া রাসূলুল্লাহ, কয় হ কও না কিতা? কয় দুইটা কথা কইতাম। কয় কও না, অসুবিধা নাই। কয় ইউসুফ যে এবার আইবিল একজন নবী আছি, কহ আসিল দো। কয় এবার আইবিলে সুন্দরও আছি, কহ সুন্দরও আছি। এবার আম্মা জান দেখেন কি বুদ্ধি, নবীর থেকে এমনি গুতা দিয়া কথা বার করে লাইছে। কয় ইউসুফ নবী সুন্দর, আপনিও তো মাশাআল্লাহ সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও তো নবী। তো একে দইল দুজন দিয়া কহ এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী। তা আপনারা বিলে কিটা বড় নবী কো বুঝলাম না তো কিচ্ছু। নবীজি মুচকি হাসি দেয়া কয় আয়েশা কথা বার করতে আসো, তইলে কথা লইয়া যাও। ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আর পার্থক্য হইল আমি নবী হইলাম, ইউসুফ নবীরও নবী। আমার নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সব দিয়ে আবার কোরআন দ্বারা আল্লাহ প্রমাণ কইরা দিছে তিনি যে খাতামুন নাবিয়্যিন, তিনি যে শেষ নবী। নবীজি ডাক দিয়া কয় শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ কয় না? আমার পরে আর নবী নাই। ওই যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেন বেশি। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে কম বেশি দিছেন। আপনি যদি বলেন আদম, ওনারে কি দিছে? ওনারে 2টা জিনিস দিছে। ওনারে কয় আবুল বাশার, আবার কয় সফিউল্লাহ। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার। আদম হচ্ছে সমস্ত মানুষের আব্বা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ আসছে এবং আসবে সবার আব্বা হইল আদম। সুবহানাল্লাহ বলবেন না? আমারও আব্বা, আপনারও আব্বা, পুতেরও আব্বা, বাপেরও আব্বা, সবার আজমালি আব্বা। আজমালি কি? আব্বার যখন আব্বা, আমার বোধহয় দাদা হইব, এই হিসাব আদমের ব্যাপারে করণ যেত না। তোমার সুবহানাল্লাহ না কেন? তারেও কন্যা সুবহানাল্লাহ কইতো কন, তারে আপনার লগের তারে সেটা তারে কন। এটা গুতাগুতি বাদ দাও, এটা ইয়া ছিল না, ছিল না।
তুমি আমার দিকে চাইয়া তো তারা আসন ধরে বোয়াতে পাও, ব্যথা পাইব। হয় মাশাআল্লাহ, আমিন কর জোরে। একেবারে এই এখন যে পরিবেশটা আছে এটা ধরে রাখবেন, অনেক জরুরি কথা আছে। এই সাংঘাতিক একটা দিন আমরা ওয়াজ করতাম আইছি, দিনটা কি তা আস্তে আস্তে আইতে আছে। মার হাবা কর না কেন? তাহলে আদমের দুইটা উপাধি, কয়টা না? আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার। আদম হইল সমস্ত মানুষের আব্বা। কি হয়? যেরকম কি হয়? আমাদের ফার্স্ট আব্বা। আমাদের আব্বা কয়জন? 5 জন। 1 নম্বরে আদম, উনি হইল জাতি এই আদি পিতা। এরপর হইল ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হইল জাতির পিতা। এই বাংলাদেশে কত বেড়ারে জাতির পিতা বানাইতে চাইছে মিলে। আমরা ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। যত কায়দা কৌশল করো লাভ হইতো না, ভূমি হইব, ভূমি হইব, ডুব গিলেই তো পারতাম। ঠিক কিরকম? তাহলে আমাদের জাতির পিতার কিনা আমাদের আদি পিতা হকারে লাস্টে পূর্বের আব্বা, হকারে পয়লার থেকে যেই আব্বারা, আমরা সেই আব্বার নাম কিতা? আদম। এই তো মাশাআল্লাহ 2 আব্বা মুখস্থ করে লাইছি আমরা। দেখবেন কতক্ষণের ভিতরে আরো 3 জনে মুখস্থ করে লাগবে। এই তো মাশাআল্লাহ 2 জনে। কয় আব্বা নামটা? 5 আব্বা। আব্বা করা একজন হইল আদম, 2 নম্বর হইল জাতির পিতার কিনা, 3 নম্বরে হইল আমাদের এই রুহানি পিতা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তাইলে হইল কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা। আমি 5 জন কইছি না? না, হইল 60 জন। 4 নম্বরে হইল যার যার আব্বা তার। আপনার আব্বা আপনার, আমার আব্বা আমার। আপনার এটার মধ্যে কোনো বাদ চলতো না। ঠিক কিনা কও? তাহলে আমরা মুখস্থ গেলাম। আব্বা কয়জন? শ্বশুর আব্বা যেটা এটা ওই নাসপতি, ওই কয় ছোটু ভাই কয় কিরকম, কয় এটা মুহল যেত না তালিবার শেখার সালা কাল্লা। ছোটু ভাই শেখার সালা কাল্লা সেইটা না কোনে ভালা গালাগালি দরকার নাই। মা ফিলে মার হাবা কোন না কেন? জোরে বলেন মার হাবা। তাহলে আমরা ছেলে, তাহলে আব্বা হইলো আমরা 4 জন, এর বাইরে আমরা কোনো আব্বা মানি। তাহলে সব নবীদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দিছে, কথা মনে আসেনি? এখন আদমকে দিছে 2টা জিনিস। আচ্ছা এবার দেখি নূহ নবীরে কি দিছে। নূহ নবীরে আদমের স্বামী, তিনি হলো দ্বিতীয় আদম। আচ্ছা ওনারে দ্বিতীয় আদম কইল কে? ওনার জমানায় বন্যা হয়েছিল, একটা মহাপ্লাবন। 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না, সব পানির তলে চলে গেছিল। উনি প্রত্যেক জোড়ায় জোড়ায় এক জাতের প্রাণী লইয়া উনি নৌকায় উঠছিল। যারা নৌকায় উঠতে পারে নাই সব মারা গেছে, নৌকার তারা বাচ্চা গেছে। একবার যখন পানি কমে গেছে সবাই উনি নামাই দিছে। এখন হাঁস বাড়তে আছে, ছাগল বাড়তে আছে, মানুষ বাড়তে আছে, বাড়তে 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 এই পর্যন্ত এইরকম বাড়ছে। যেহেতু আদমের মাধ্যমে দুনিয়া সাজাইছে, দ্বিতীয়বারে আবার নূহ নবীর মাধ্যমে নতুন করে সাজাইছে। এই জন্য নূহ নবীর আদমের সানি দ্বিতীয় আদম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা তাহলে আমরা 2 জনের 2টা বলে। আচ্ছা দেখি ইব্রাহিম নবীরে কি দিছে? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা এবার তাইলে পাইলাম আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর কি দিল? সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সৌন্দর্য, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? এক একজন নবীরে এক একটা জিনিস দিছে রে। এখন আমরা যারা আজকে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন ওয়াল ফুরকান মাদ্রাসার মারো আইছি, আমরা জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নিও। সব নবীরে সব দিয়া বইয়া দিছে, আমরা নবীরে কি দিলেন? এবার
দেখেন কি কয়, আল্লাহ যেন আমরারে ডাক দেয়া কয়, ও তোমরা নবীরে কি দিছি, এটাকে আবার নতুন করে জিজ্ঞান লাগে। সাহাবিন, খুব খেয়াল, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে এজাম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আমি একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কই না পাইতেন না তো। সবাই মিল্লা যা আমার নবীজি একাই। কি কথা মনে করছেন আপনি? মূসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জামালি মেজাজ, ইউসুফ নবীর সৌন্দর্য, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, কি নাই আমার নবীর মাঝে রে। সুলাইমান নবীর রাজত্ব, কি নাই আমার নবীর মাঝে। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন এই যে এই গ্রামের নাম কি, বাড়িখালী। এই বাড়িখালী মাদ্রাসা মসজিদের সামনে বইয়া বইয়া দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। বাড়িখালী গ্রামের বেরিয়ায় মহিলারা ছাইয়া দেখে মসজিদের উপরে খালি পাখি উড়াউড়ি করে। ওমাগো কইয়া চিল্লান দিয়া তারা বেড়াইতে গিয়া কইছে, সান গিয়া মাদ্রাসা মসজিদের উপরে শুধু পাখি আর পাখি, বেড়াইতে দৌড়াই আইছে। এই কারবার তো জীবনে হয় নাই, এত পাখি কেন এখানে আসলো? সবাই আইসা অবাক বিস্ময়ে তাকাইয়া দেখে পাখিগুলা এমনি এমনি আসে নাই। দাউদ নবী বইয়া বইয়া কেতাব তেলাওয়াত করে, আর পাখিগুলা সব উড়া উড়ি সাইরা দিয়া দাউদ নবীর তেলাওয়াত শুনে। চতুর্দিকে তাকাইয়েন না, শুধু আমার দিকে না। আমি তাকাই তাকাই আওয়াজ করি তো, অন্যদিকে তাকাই না, শুধু আমার দিকে সবাই তাকাই থাকবেন। ডাইনে বামে যারা আছেন কোনো দিকে তাকাইবেন না, মন দিয়া বাড়ি ঘরের চিন্তা ফেরা দেন। কেডা আইলো কেডা গেল, মাহফিল লোক কইছে নি রে, নাকি জায়গা অনেক খালি রইছে, টেনশন করেন না। কতক্ষণ পরে যারা আইব তারা যে কি কারবারটা যাইব তারা টের হইব পরে না। তারা তো মনে করছে আমি যে গেছি না মাহফিল জায়গা খালি, আপনি যে আইছেন না জায়গা যে আর খালি নেই, আপনি তো জানেন না। ঠিক রে? তোমরা আওয়াজের লেগে তো সে ঠিকঠাক বুঝে না, আওয়াজ করে থামিয়া না সিরালাই দিবারা। ঠিক রে? আমিন বলো। তাইলে সব ওই দাউদ নবী সুন্দর কণ্ঠ দিছে। দাউদ নবী যখন নদীর কিনারে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করতো, মাইসে দেখতো নদীর মাছটি কান্দা তাইয়া গাঁটটারে খাইট করে ফালাইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। আচ্ছা, এইরকম কণ্ঠ যে আমরা নবীরে দিছেনি, এটা জানার দরকার আছে নাকি নাই? দাউদ নবীর তেলাওয়াতে পাখি আসে, দাউদ নবীর তেলাওয়াতে নদীর মাছ আসে, আর আমার নবীর তেলাওয়াতে দারুন নাদওয়া, তৎকালীন সংসদ, কাফেরদের সংসদ নাম হলো দারুন নাদওয়া। মিটিংয়ে সিদ্ধান্ত হইছে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যে শুনে সেই ইমানদার হয়ে যায়। সিদ্ধান্ত হইল আজকে থেকে কেউ আর যাওয়া হবে না। দাঁড়া, এই সিদ্ধান্তের পরে আইনের পরে রাতের বেলা আমার নবী যখন তেলাওয়াত করে, একজনে আরেকজনের লগে মাথা বাড়ি খায়। চাইয়া দেহে যারা আইন করছে তারা এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আগে আগে গিয়া বইসা গেছে। আরো একটা কিছু আইন করুন না বেড়া, আইন ভেঙ্গে বইয়া সব আর আল্লাহ কইতা না, জোরে কোন সুবহান আল্লাহ। এই নবী আমরা নবী তো যেই কথাটা কইতাম ইসলাম আম্মা জানা আশা কথা মনে আছে নি রে? নবীজি ডাক দেয়া কয়, শুনো। এখন সবাইকে আমরা নিজ কানে শুনছি, একেবারে স্পষ্ট শুনছি। নবী ডাক দেয়া কয়,
এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? কথা মনে আছে নাকি? সবাই কয় দয়া করে যদি আপনি শোনান। নবী কয় আবার তাইলে কান পেতে শোনো। সবাই চলেন আমরাও শুনি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। নবীজি ডাক দেয়া কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, আকমালতু লাকুম, তোমাদের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? জোরে বলেন। নবীকে? নবী মুহাম্মদুর। আমাদের দিন কি? তাইলে আমাদের রব হইল আল্লাহ, আমাদের নবী হইল, দিন হইল ইসলাম। ভাই, আমাদের নবী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা ১৫০০ বছর আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে ১,২৪,০০০ কমপক্ষে সাহাবার সামনে আয়াতরা নাজিল হইছে। এই আয়াতরা যখন মক্কায় মদিনায় প্রচার হয়ে গেছে, যারা ইহুদি আছিল তারা দৌড়াই আইছে, ভাই তোমরা মিলে নতুন একটা আয়াত নাজিল হইছে। কয় হইছে তো? ভাই ও আয়াতটার কথা আমরা শুনছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের কথা, তোমাদের ধর্মের কথা আল্লাহ যা আয়াত নাজিল করছে আমরা পাইছি। শুনো শুনো শুনো, এইরকম একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম রে, যে আয়াতটা তোমরা পাইছো, এইরকম একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, তাইলে এই দিনদারে আমরা ঈদের দিন বানাইয়া ফেলতাম। বলো সুবহানাল্লাহ।